আপনার কলিগ প্রমোশন পেয়েছে কিংবা ভালো ইনক্রিমেন্ট পেয়েছে অথবা খুব ভালো বেতনে ভালো একটি কোম্পানিতে জয়েন করলো। খুশি হন। এটাতে আক্ষেপ করার কোনো কারণ নেই। ওনার জন্য ওনার ভাগ্যটা নির্ধারিত ছিল। এখন আপনি একজন কলিগ হিসেবে কি করবেন? আমাদের উচিত হবে আমাদের কলিগের পাশে থাকা। তার যেকোনো সুখবরে তাকে সেলিব্রেট করা, তাকে উৎসাহিত করা আরো ভালো করার জন্য। আমি কি পাইনি তার চেয়ে সে কি পেয়েছে সেটাকে আপনি প্রায়োরিটি দিন। এমনও হতে পারে আজকের আপনার যে কলিগ সে থেকে ২ থেকে ৩ বছর পরে উনি হয়তো বড় একটা কোম্পানির বড় পদেই থাকবেন। তখন হয়তো আপনার যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উনি আপনার পাশেই থাকবেন। যেহেতু আপনি অতীতে উনার ভালো চেয়েছেন। সবাই হবে না, কিন্তু কেউ না কেউ তো হবে। বিশেষ করে আপনি যখন ৪০ এর আশেপাশে চাকরি করবেন, আপনার বয়স যখন ৪০ এর আশেপাশে এবং আপনার চাকরির বয়স যদি ১০ বছরের বেশি হয়ে যায়, সেই মুহূর্তে যদি আপনার বর্তমান কোম্পানিতে কোনো সমস্যা হয়, আপনি হয়তো তাকে নক করতে পারবেন যে আপনার এই সমস্যা এবং তিনি হয়তো আপনাকে সহযোগিতা করবেন। কারণ আপনি অতীতে তার ভালো করেছেন, ভালো চেয়েছেন। আজকের কলিগ আগামী দিনের সম্পদ। সুতরাং আজকের কলিগের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখবেন। কলিগের যেকোনো বিপদে-আপদে আপনি তার পাশে দাঁড়াবেন। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, হয়তো কলিগের কোনো একজন আত্মীয়র রক্ত লাগতে পারে। হয়তো আপনি রক্ত দিতে পারছেন না, কিন্তু তারপর আপনি তাকে তার কাছ থেকে জেনে নিবেন যে রক্তটি পেয়েছে কিনা কিংবা আপনি আপনার কোনো বন্ধু-বান্ধব থেকে আপনি রক্তটি নিয়ে তাকে দিবেন কিনা বা কানেক্ট করাবেন কিনা। এটা খুব জরুরি। কারণ নেটওয়ার্কিং ছাড়া অথবা রিলেশনশিপ ছাড়া আপনি যদি ভালো জায়গায় যেতে চান, আপনি যদি কারো সহযোগিতা পেতে চান এই পরিস্থিতিতে, তাহলে কিন্তু সম্ভব না। আপনাকে নেটওয়ার্কিং করতে হবে। আপনি যে একজন ভালো মানুষ সেটা আপনার কলিগের সামনে উপস্থাপন করতে হবে। তখন সেই কলিগ আপনার যেকোনো ক্রান্তিকালে আপনার পাশে দাঁড়াবে। তাই আমি আশা করব যে আমরা একজন সচেতন প্রফেশনাল হিসেবে একজন আরেকজনের পাশে দাঁড়াবো, একজন কলিগ আরেকজন কলিগের পাশে দাঁড়াবো এবং তাকে তার উন্নতিতে সহযোগিতা করব। যাতে আমার উন্নতিতে আমি আমার কলিগদেরকে পাশে পেতে পারি। তাই আসুন কলিগের পাশেই থাকি। সচেতন হই, কৌশলী হই, সফল হই। ধন্যবাদ।